হ্যালো ফ্রেন্ডস, আমার ক্লাস 12-এর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ এই ইউটিউব চ্যানেলে। আজকে আমি এসেছি সেমিস্টার 3 ভারতের ভূগোলের ইউনিট 6 বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ 35টি অতি সংক্ষিপ্ত অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে প্রাকৃতিক ভূগোল থেকে 15টি এমসিকিউ আসবে পরীক্ষায়, মানবীয় ভূগোল থেকে 12টি এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়, এবং ভারতের ভূগোল থেকে আসবে মোট 8টি এমসিকিউ, অর্থাৎ 15, 12 এবং 8 মোট তোমাদের 35 নম্বর পরীক্ষা হবে। তাই আজকের ভারতের ভূগোলের ইউনিট 6 বাণিজ্য অর্থনীতির গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন তোমরা আলোচনা করব, সেটা দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রথম দিকে ভারতের বাণিজ্য কিরূপ ছিল? উত্তর হবে মুনাফা কেন্দ্রিক। তাহলে প্রথম দিকে ভারতের বাণিজ্য কিরূপ ছিল? উত্তর লিখব আমরা মুনাফা কেন্দ্রিক। চলে যাব দ্বিতীয় প্রশ্ন, কোন দ্রব্য ভারত সব থেকে বেশি পরিমাণে আমদানি করে? কোন দ্রব্য ভারত সব থেকে বেশি পরিমাণে আমদানি করে? প্রত্যেকেই জানো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, সেটা হচ্ছে খনিজ তেল। চলে যাব আমরা 3 নম্বর প্রশ্ন, 2023 থেকে 2024 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার কত ছিল? কত ছিল? 8.2%। মনে রাখবে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 2023 থেকে 2024 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার কত ছিল? ভালো করে দেখে রাখবে, 8.2%। আচ্ছা, জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। মনে রাখবে, এই যে লিখে দিলাম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। একটু তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। আচ্ছা, জিডিপির একটা সূত্র আছে, এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটু লিখে দিই। হ্যাঁ, জিডিপির একটি সূত্র আছে যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস এম। এটা হচ্ছে জিডিপির সূত্র। এই জিডিপির সূত্রটা তোমরা একটু ভালো করে খাতায় নোট ডাউন করো না। ওয়াই মানে হচ্ছে জিডিপি অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ ওয়াই মানে হচ্ছে মোট দেশীয় পণ্যের উৎপাদনের প্রতিনিধিত্ব করে, হয়েছে। আর সি সমান হচ্ছে মোট ভোগের পরিমাণ, আই সমান হচ্ছে মোট বিনিয়োগের পরিমাণ, আর জি সমান হচ্ছে কর্মচারীদের মজুরি বা পরিকাঠামোগত উন্নয়নের সরকারি খরচের পরিমাণ। আর এক্স মাইনাস এম মানে হচ্ছে মোট রপ্তানি এবং আমদানির মধ্যে যে পার্থক্য। তাহলে এটা মনে রাখবে জিডিপির সূত্র, আর জিডিপির ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কেমন? একটু খাতায় নোট ডাউন করে নিও। চলে এলাম আজকের 4 নম্বর প্রশ্ন, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে ভারত কি আমদানি করে? ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে ভারত চা আমদানি করে। চলে এলাম আমাদের 5 নম্বর প্রশ্ন, ঘাটতি বাণিজ্য বলতে কি বোঝায়? রপ্তানি থেকে আমদানি বেশি হলে তাকে আমরা ঘাটতি বাণিজ্য বলি। চলে এলাম পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ইকোনমিক সার্ভে 2024 অনুযায়ী 2023 থেকে 2024 অর্থবর্ষে ভারত কত বিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য আমদানি করেছে? উত্তরটা হবে 854.80 বিলিয়ন মার্কিন ডলার দ্রব্য আমদানি করেছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা, খুব খাতায় নোট ডাউন করে নিও এবং একটু মুখস্থ করে নিও। চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্ন, এক বা একাধিক দেশের মধ্যে পণ্য দ্রব্য ও সেবা কার্যের আদান প্রদান হলে তাকে কি বলে? এক বা একাধিক দেশের মধ্যে পণ্য দ্রব্য ও সেবা কার্যের আদান প্রদান হলে তাকে কি বলে? তাকে বলা হয় আন্তর্জাতিক বাণিজ্য। বাণিজ্য 2 প্রকার, তোমরা প্রত্যেকেই জানো, অভ্যন্তরীণ বাণিজ্য আর একটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আবার আন্তর্জাতিক বাণিজ্যকে কয় ভাগ করা যায়? না, আন্তর্জাতিক বাণিজ্যকে 3 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি একটু দেখে নাও। আন্তর্জাতিক বাণিজ্যকে 3 ভাগে ভাগ করা যায়, 1 আমদানি বাণিজ্য, 2 রপ্তানি বাণিজ্য, 3 পুনঃ রপ্তানি বাণিজ্য। হয়ে থাকবে। তাহলে বাণিজ্য কয় প্রকার? না, বাণিজ্য হচ্ছে 2 প্রকার। অভ্যন্তরীণ বাণিজ্য অর্থাৎ দেশের অভ্যন্তরে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলির মধ্যে যে দ্রব্যের আদান প্রদান আমদানি রপ্তানি হয় তাকে বলা হয় অভ্যন্তরীণ বাণিজ্য। সেটা হচ্ছে 2 ধরনের, আবার পাইকারি, একটা হচ্ছে পাইকারি বাণিজ্য আর একটা হচ্ছে তোমাদের খুচরো বাণিজ্য। সেটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ, 2 ভাগে ভাগ করেছে, একটা পাইকারি আর একটা হচ্ছে খুচরো। আর আন্তর্জাতিক বাণিজ্য যেটা হচ্ছে দেশের বাইরে, এক বা একাধিক দেশের
সঙ্গে পণ্য দ্রব্য বা সেবা কার্যের আদান প্রদান আমদানি রপ্তানি যেটা সম্পন্ন হয় তাকে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য তিন প্রকার, একটা হচ্ছে আমদানি বাণিজ্য, একটা হচ্ছে রপ্তানি বাণিজ্য, একটা হচ্ছে পুনঃরপ্তানি বাণিজ্য। কেমন? চলে এলাম আজকের 8 নম্বর প্রশ্ন। WTO এর তথ্য অনুসারে 2017 ও 2018 অর্থবর্ষে আমদানি বাণিজ্যে বিশ্বে ভারতের স্থান কত ছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে এটা দেখে যেও। উত্তর হবে ষষ্ঠ। আর WTO হচ্ছে, তোমরা ফুল ফর্মটা জানো, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, যেটা সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। এই WTO-তে বর্তমানে সদস্য দেশের সংখ্যা হচ্ছে 164টি। হ্যাঁ, স্ক্রিনেতে দেখছো, তোমরা দেখতে পাচ্ছ WTO-তে বর্তমানে সদস্য দেশের সংখ্যা হলো 164টি। একটু ভালো করে খাতায় লিখে নিও। চলে যাব পরের প্রশ্ন। কোন সময় থেকে বিদেশি কোম্পানি ভারতে শিল্প স্থাপনে বিনিয়োগ করা শুরু করে? 90-এর দশকে। হ্যাঁ, স্বাধীনতার পর থেকে 1947 সালের পর থেকে বিশেষ করে 90-এর দশকে ভারতবর্ষে উদার ব্যবসা বাণিজ্য নীতি গ্রহণ করে। তখন বিদেশি কোম্পানিগুলির সঙ্গে শিল্প স্থাপনে বা বিনিয়োগ করার একটা উদ্যোগ শুরু হয়, সেটা 90-এর দশকে। চলে যাব পাইকারি বাণিজ্যকে কতগুলি ভাগে ভাগ করা যায়? কটি ভাগে? না, দুটি ভাগে ভাগ করা যায়। পাইকারি বাণিজ্যকে কতগুলি ভাগে ভাগ করা হয়? না, দুটি ভাগে। খুব গুরুত্বপূর্ণ। কি কি? না, শহরের বাজারে সংগঠিত পাইকারি বাণিজ্য, আর আরেকটা হচ্ছে গ্রামের বাজারে। ঠিক আছে, তাহলে শহরের বাজারে সংগঠিত পাইকারি বাণিজ্য, আর একটা হবে গ্রামের বাজারে সংগঠিত পাইকারি বাণিজ্য। এই দুটো ভাগে পাইকারি বাণিজ্যকে ভাগ করা হয়। চলে যাব আমরা 11 নম্বর প্রশ্ন। অর্থনৈতিক উন্নয়ন সূচক নির্ধারিত কিসের মাধ্যমে? না, বাণিজ্যের মাধ্যমে। দুটি দেশের মধ্যে দ্রব্যের আদান প্রদানকে কি বলা হয়? না, বাণিজ্য। কোন সাম্রাজ্যকালে সমুদ্রপথে ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য হতো? চোল সাম্রাজ্যকালে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 13 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে যেও। WTO এর পুরো নাম কি? এই কিছুক্ষণ আগেই তোমাদের বললাম যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 164টি। বর্তমানে সার্কের সদস্য দেশের সংখ্যা কত? না, 8টি। হ্যাঁ, তাহলে 15 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে সার্কের সদস্য দেশের সংখ্যা কত? না, 8টি। কি কি? 1 ভারত, 2 বাংলাদেশ, 3 নেপাল, 4 ভুটান, 5 মালদ্বীপ, 6 পাকিস্তান, 7 শ্রীলঙ্কা, 8 আফগানিস্তান। কত সালে প্রতিষ্ঠিত হয়? না, 1985 সালে 7 থেকে 8ই ডিসেম্বর হাসান এরশাদের নেতৃত্বে সার্ক গঠিত হয়। ফুল ফর্ম হচ্ছে বা পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। ঠিক আছে না, 2007 সালে 3রা এপ্রিল আফগানিস্তানকে যোগ দেওয়া হয়। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8টি। 1987 সালে 16ই জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। মনে রাখবে, 1987 সালে 16ই জানুয়ারি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয় এবং 1985 সালে 7 থেকে 8ই ডিসেম্বর হাসান এরশাদের নেতৃত্বে সার্ক প্রতিষ্ঠিত হয়। গঠনকালে ভারত সহ মোট 7টি দেশ ছিল, বর্তমানে 8টি দেশ আছে। কেমন? চলে যাব আমরা, চলে এলাম আজকে 16 নম্বর প্রশ্ন। GATT গ্যাট সংস্থাটি কোন সংস্থার পূর্বসূরি? এটা হচ্ছে WTO। মনে রাখবে, গ্যাট 1947 সালে 30 অক্টোবর ভারত সহ 23টি দেশ নিয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 1948 সালে 1 জানুয়ারি এটি কার্যকর হয়। চলে যাব আমরা 17 নম্বর প্রশ্ন। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কিছুক্ষণ আগেই বললাম, নেপালের কাঠমান্ডুতে। না, 1987 সালের 16ই জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে সার্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। চলে এলাম আজকের 18 নম্বর প্রশ্ন। সাপ্টা এর সদস্য দেশ সংখ্যা কটি? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8টি। কি কি? 1 ভারত, 2 বাংলাদেশ, 3 নেপাল, 4 ভুটান, 5 মালদ্বীপ, 6 পাকিস্তান, 7 শ্রীলঙ্কা এবং 8 আফগানিস্তান। চলে যাব আমরা 19 নম্বর প্রশ্ন। GATT গ্যাট চুক্তি স্বাক্ষরিত কত সালে? কিছুক্ষণ আগে বললাম 1947 সালে 30 অক্টোবর। সেজ এর পূর্বে কি নামে পরিচিত ছিল? সেজ এর ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন, অর্থাৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এর পূর্বে কি নাম ছিল? EPZ, অর্থাৎ এক্সপোর্ট প্রসেসিং জোন।
চলে যাব আমরা 21 নম্বর প্রশ্ন। সার্কের সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1987 সালে 16 জানুয়ারি। চলে যাব 22 নম্বর প্রশ্ন। কোনটি পৃথিবীর বৃহত্তম বাণিজ্য সংগঠন? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা সুইজারল্যান্ডের জেনিভায় অবস্থিত। ভারতে অনুমোদিত ক্রিয়াশীল সেজের সংখ্যা কটি? 40টি। আর মনে রাখবেন গোটা বিশ্বে বর্তমানে 5400টি সেজ রয়েছে। আবার রিপিট করছি, গোটা বিশ্বে বা সমগ্র বিশ্বে বর্তমানে 5400টি সেজ রয়েছে। হ্যাঁ, ভারতে 439টি সেজ গঠনের প্রস্তাব রয়েছে। ভারতে 439টি সেজ গঠনের প্রস্তাব রয়েছে, যেমন কান্ডালা সেজ, কোচিন সেজ, ফলতা সেজ ইত্যাদি। হয়েছে? তাহলে মনে রাখবে, এটা প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন। WTO এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনিভায়। চলে যাব আমরা 25 নম্বর প্রশ্ন। সারা বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কিত নিয়মিত প্রণয়ন, সমন্বয় সাধন, বহুমুখী বাণিজ্য প্রসারের লক্ষ্যে গঠিত হয় কি? WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 26 নম্বর প্রশ্ন। সার্কের পুরো নাম কি? এর আগে আলোচনা করে নিয়েছি আমরা, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। 27 নম্বর প্রশ্ন চলে যাব। গ্যাট এর 8ম রাউন্ড বৈঠক কোথায় হয়েছিল? উরুগুয়েতে। প্রথম হয়েছিল 1947 সালের সুইজারল্যান্ডের জেনিভায় প্রথম সম্মেলন হয়। লাস্ট সম্মেলন হয়েছিল 1986 সাল থেকে 94 সালে উরুগুয়েতে শেষ সম্মেলন হয়। মনে রাখবে এটা।